আমরা কম কিলো, ঠিক আছে? বাড়ি কোথায়? আয় এখানে। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ নামাও, নামাও, আস্তে আস্তে নামাও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলায় সেই একই টাইম, সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছি। না সরি, সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর সেই জায়গায় যেখান থেকে ভিডিও শ্যুট হয় সেখানে আমি চলে এসেছি। তো এখান থেকে আমার দিনের প্রথম ভিডিও শুরু হয়। তো এখন আমি আমার ঘরে যাব। ঘরে গিয়ে আমার একটা মেশিনটাকে খুলতে হবে, সেই ধানের মেশিনটাকে খুলতে হবে। তো আমি একজনকে বলেছি খোলার জন্য, তো সে এখন খুলছে। তো সে এখন খুলছে, তা সেই মেশিনটাকে এখন ফিটিং করতে হবে। মানে কোনো এক জায়গায় গন্ডগোল হচ্ছে মেশিনে, তো সেই জন্য মানে ধান ভাঙানোর সময় প্রবলেম হচ্ছে। তো দেখি মেশিনে কি অবস্থায় আছে, কি প্রবলেম আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি প্রবলেম আছে, সব বলছি তোমাদেরকে। তো আমাদের সেই বড় ভাই চলে এসছে, দেখতেই পাচ্ছ। মানে আমাদের অল টাইম মানে এক কাছেই বসে থাকি। তো এবার আমি যাব মেশিনের ভিতরে, কি প্রবলেম আছে সেটা দেখাবো তোমাদেরকে। নামাও তো লব্বা, এটা নামাও, ধরো এটা নামাও, নামাও, আস্তে আস্তে নামাও। তো এই যে মেশিনের ভিতর, তো এই প্রবলেমটা দেখি এখন কি হয়েছে। আপাতত একটু তোমাদেরকে হোল্ড করতে হচ্ছে আমাকে। তো আমার মেশিনের প্রবলেম হচ্ছে যে উপরকার এই যে মালটা আছে, তো এই মালটাকে এখন বাদ দিতে হবে। তো আমার কাছে এখন নতুন এক্সট্রা নাই, তো পুরাতন একটা মাল আছে, সেই মালটাকে চালাবো। এই যে এই মালটা আছে, এটাকে ফিটিং করব। তো নতুন নাই, সেই জন্য পুরাতন ব্যবহার করতে হবে বাধ্যতামূলক। এর জন্য মেশিনে প্রবলেম করছিল এই মালটার জন্য। মানে মালটা অনেক ক্ষয়ে গেছে, এই জিনিসটা ঘষে ঘষে ক্ষয়ে যায়, সেই জন্য প্রবলেম করছে মেশিনে। আর খাওয়া বলতে গেলে এই যে কীরকম ধার হয়ে আছে দেখো তোমরা, প্রচুর ধার, প্রচুর, মানে ছুরির মতো ধার হয়ে আছে। তো তোমাদেরকে দেখালাম যে মেশিনের প্রবলেমটা কোথায় ছিল, যে ওই পাতিটা ঘষে ঘষে শেষ হয়ে গেছে, মানে চালের সাথে ঘষে ঘষে ওই রকম ক্ষয় হয়ে গেছে। তো ওই মানে ধানগুলোকে কাটতে পারছিল না, তো সেই জন্য পাতিটাকে চেঞ্জ করতে হবে। তো আমার কাছে এখন স্টকে তো নতুন পাতি নাই, তো পাতি সেই পুরাতন পাতি একটা ছিল, তো সেই পাতিটা আমি লাগালাম। তো এবার দেখি তারপরেও কি হয়, কারণ পুরাতন পাতি বাদ দেওয়া মানে ও ইফেক্ট আছে বলে বাদ দিয়েছি, এমনি এমনি তো বাদ দিইনি। তো ওকে দিয়ে কি এখন ঠিকঠাকভাবে কাজ করা যায় কি না সেটা এখন দেখার বিষয়। তো সেটাকে দেখি, তারপরে আবার হবে। কি হলো বন্ধুরা, এসো এসো, এখানে এসো। বাড়ি কোথায়? আয় এখানে। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, বাগানপাড়া। হাসছিস কেন তা? এই দেখি, কোথায় যাবি? যা। তো যাই হোক, আমি আগে মেশিনটা চালাই গিয়ে, মেশিনটা ফিটিং তো করি, তারপরে আবার তোমাদের সাথে আসছি। এখন সারাদিন পড়ে আছে, সারাদিন করব, তারপরে একটা ব্লগ হবে, অনেক সময় পড়ে আছে। আর হ্যাঁ, আর একটা কথা, ভাইটা একটু মন মারা হয়ে বসে আছে। কি ব্যাপার, কি হয়েছে, বইয়ে কিছু বলেছে নাকি জানি না, মন মারা হয়ে বসে আছে। গান থেকে গজল থেকে সব কিছু চালাচ্ছে। ভাই বা মুখটা দেখা, মুখটা দেখা ভাই, ভাই ভাই হাসিস নি। হ্যাঁ, ধান ভাঙানো কমপ্লিট হলো, আর মেশিনটা ফিট করা হলো। তারপর আমি এখন চালাচ্ছি ছাতু মেশিন, মানে গমের মেশিনটা চালাচ্ছি, ছাতু পিসাই হচ্ছে। দেখবে আর ছাতু কীরকম হয়, চলো তোমাদেরকে দেখাচ্ছি ছাতু কী কী দিয়ে তৈরি হয়। এই যে ছাতু, ভুট্টো, চাল, গম ভাজা, তার সাথে ছোলা যদি দেয় আরোই ভালো হয়। এতে বাদাম, ছোলা, ভুট্টো, গম, চাল সব কিছু দেওয়া যায়। আর এর স্বাদ খাবারটা বলবা, হ্যাঁ খেলাম, এতই সুন্দর লাগে খেতে। ওই হচ্ছে গমের মেশিনে ভাঙছি। আর এখানে দেখো কীরকম জোরে পড়ছে, দেখো এটা ভাজা মাল, সেই জন্য খুব জোরে হচ্ছে।
তো আজকে আমার ফ্লিপকার্ট থেকে একটা মালের অর্ডার আছে, তো আমার একটা পাঞ্জাবি অর্ডার করেছি ফ্লিপকার্টে, তো সেই মালটা আজকে আসবে। তো অলরেডি মালটা চলে এসছে, তো তোমাদেরকে দেখাইছে পাঞ্জাবিটা কীরকম লাগছে, কিন্তু সবাই জানাবে কিন্তু কমেন্টে। চলো তোমাদেরকে পাঞ্জাবিটা দেখাচ্ছি। তো এই হচ্ছে ফ্লিপকার্ট বয়। তো বের করো মালটা, বের করো, খুলো খুলো, কাটো মালটা। হাত পা দিয়ে দেখো মালটা কিরকম লাগছে। কাপড়টা ভালো? হ্যাঁ, ও আবার কি দেখবো, কাপড়টা ভালো কি তুমি ব্যবহার বুঝতে পারছো না? সুতি ক টাকা মারবে হাতে? ক টাকা? 311 টাকা। ঠিক আছে চলো। এইখানে দেখো কিরকম রিক্স নিয়ে কাজ করছে। তো সামনে পাশে 11,000 তার আছে, আর এখন কিন্তু লাইন আছে, কারেন্ট আছে 11,000 তারে, কারেন্ট বন্ধ হয়নি, তাও এরকম রিক্স নিয়ে কাজ করছে। তো এই হচ্ছে রাজমিস্ত্রির জীবন ভাই। এদের মানে অনেক অনেক মিস্ত্রি আছে, রাজমিস্ত্রি আছে, যারা ভাড়া থেকে পড়ে গিয়েছে বা কারেন্টের শক খেয়েছে, এরকমভাবে অনেক মিস্ত্রি মারা গিয়েছে বা এখনও বেঁচে আছে, তারা কিন্তু পঙ্গু অবস্থায় আছে। আমাদের গ্রামে একটা মিস্ত্রি আছে, সে কিন্তু এই 11,000 শট খেয়ে দুটো হাতই কেটে বাদ দিতে হয়েছে। সে এখনও জীবিত আছে। তো এদের জীবনটাই এরকম কষ্টে কষ্টে চলে যায়, কিন্তু আমাদেরকে আসানভাবে রাত্রিবেলায় ঘুমানোর জন্য এরা এরকম খাটনিটা করছে। হঠাৎ করে মেশিন চলতে চলতে, রানিং মেশিন প্রায় 2-3 ঘন্টা থেকে করছে, তাও এই যে মানে আমার এখন রানিং মেশিন 3 ঘন্টা থেকে চলছে, তাও হঠাৎ করে এই আওয়াজটা দিচ্ছে। তো এই আওয়াজটা তোমরা শুনতেই পাচ্ছ, আওয়াজটা কোথাও থেকে দিচ্ছে বুঝতে পারছি না, কিন্তু আওয়াজটা দিচ্ছে। এই আওয়াজটা মাঝে মাঝে দেয়, মানে খুব একটা পুরাতন ড্রাই যদি হয় তাহলে কিন্তু এই আওয়াজটা দেয়। আওয়াজটা আমার মনে হচ্ছে এই 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 জায়গা থেকে দিচ্ছে। এই জায়গা তো ভিতরে তো দেখতে পাচ্ছি না, যা হবে বাইরে থেকে দেখছি আমি। তো কিছু করারও নাই, আমার নামাইতে হবে এইভাবে, আওয়াজ হোক আর যাই হোক। এই ভয়ানক আওয়াজ কিন্তু এটা, যদি কেউ অজানা লোক এখানে আসে না আর হট করে যদি আওয়াজটা মারতে লাগে, কিন্তু সে ভয়ে চমকে যাবে। বিশাল ভয়ানক আওয়াজ। তোমরা হয়তো বুঝতে পারছো, কতটুকু বুঝতে পারছো জানি না, আমি জানি না, কিন্তু বিশাল আওয়াজ, বিশাল বিকট আওয়াজ। যত সময় যাচ্ছে মনে হচ্ছে আরো আওয়াজ বেশি উঠছে। বিখ্যাত আওয়াজ হচ্ছে, বিখ্যাত ডেঞ্জার আওয়াজ হচ্ছে, বিখ্যাত ডেঞ্জার আওয়াজ হচ্ছে। কোথা থেকে আওয়াজটা তোমরা শুনো, এইখান থেকে হচ্ছে। বিখ্যাত আওয়াজ হচ্ছিল, আর এই আওয়াজটা মাঝে মাঝে হয়। তো এটা কোথা থেকে হয় কিন্তু আমি সঠিক জানি না, কিন্তু আমার মনে হয় যে পুরাতন রায় হলে মানে ওখানে ক্লিয়ার হতে খুব সমস্যা হয়, সেই জন্য বোধহয় ঘুষে ঘুষে আওয়াজটা সৃষ্টি হয়। তো এটাই আমার ধারণা, কিন্তু সঠিক আমিও জানি না। কিন্তু যাই হোক, আগেকার মতো স্বাভাবিক হয়ে গেছে, আর এখন কোনো অসুবিধা নাই। তো আবার এই মালটায়, যে মালটা আমার এখন ঢালা আছে চলছে যেটা, এই মালটা আরেকটা আছে, এই মালটাকে দিয়ে দেখবো, যদি সেম কেস আসে, সেম রেজাল্ট আসে, তাহলে জানবো যে এটা রায়ের দোষেই হচ্ছে, মেশিনের দোষে না। তো দেখা যাক, এই মালটা হয়ে যাক, ফিনিশিং হোক, তারপরে ঢেলে দেখছি। তো এখন আপাতত স্বাভাবিক, কোনো অসুবিধা নাই, কোনো আওয়াজ নাই, যেমন চলে সেরকমভাবেই চলছে। তো সেই সেম কেস সেম আওয়াজ, মানে আবার আরেকটা মাল ঢাললাম, তো সেম কেস সেম আওয়াজ, কিন্তু সেই মানে এটা মেশিনের দোষ নাই ভাই, এটা রায়েরই দোষ। আপনাকে দেখিয়ে দিচ্ছি, বিশ্বাস না হলে, যে মাল ঢেলেছি আমি, সেটা তোমাদেরকে বিশ্বাস হয়। আগের আওয়াজটাও শুনেছো, এখনকার আওয়াজটাও শুনছো, এটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই। এটা হচ্ছে নতুন রায় ঢেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ, এইদিকেও দেখো নতুন রায়
জল পর্যন্ত দিই। তো আর আগের মালটা এই দেখো, আগের মালটা এখানে হয়ে গেছে, আর এই দেখো ঢপের তেল ভরা আছে। তো কোনো ভেজাল কথা বলিনি আমি, এবার অরিজিনাল কথা বলেছি, আওয়াজটা সেম। তো এটা হচ্ছে রায়ের দোষ, এটা কোনো মেশিনের দোষ না। ওই দিস গো সারাদিন ফোন করে কি রে, ওদের দেখ কাজগুলো শিখ, কিরকম অবস্থা দেখ। পারবি পারবি এরকম করতে? তাকি দেখো না হে, সে খ্যাপা মারা কম করো, ঠিক আছে? তোমার এটা কি খবর তোমার? আমি মাঠেছি। মাঠে তাই এই কি হওয়া? না, কোন মাঠে গেছিলা? এই মেশিন গেছে। ওই মেশিন চলছে না এমনি? ওই দেখলাম চলছিল সব। ধান পোতা আছে? তুই বাড়ি যাও, বাড়ি যাও, রোজা করো নি? কি করে শুনি যা? আমি তো রোজা করছি, আমি তো মোটর সাইকেলে যাবো। বাড়ি যাও, বাড়ি যাও। তো হে গাইস, তো অনেকক্ষণ টানা 2 ঘন্টা পর আবার তোমাদের সঙ্গে লাইভে এলাম। তো আমি এখন এসেছি আমাদের যে গঙ্গা, ভাগীরথী গঙ্গা, সেই গঙ্গা দেখতে এসেছি আজকে। তো এর আগে গঙ্গা সব জল দেখিয়েছিলাম তোমাদেরকে, ডুবিয়ে গেছিলো মানে বৃষ্টির সময়। আর এখন সেই জায়গাতে যেখানে জলে লোড ছিল, সেই জায়গায় এখন পুরো হেঁটে যাওয়া হচ্ছে। তো সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি যেদিকে হাঁটছি এখন, ঠিক সেই দিকটা কিন্তু জল ছিল, এইদিকে হাঁটা যাচ্ছিল না। এবার ডুবন, মানে একটা মানুষ ডুবন জল ছিল, কিন্তু এখন সেটা নাই। তো এই হচ্ছে আমাদের গঙ্গা ভাগীরথী, দেখতে পাচ্ছ। এই ভাগীরথী অনেক হিস্ট্রি আছে, অনেক কিছু আছে। এসব আমাদের অতটা বলা সম্ভব নাই, কারণ আমরাও অতটা কিছু জানি না গঙ্গা সম্পর্কে। তো আমি দেখলাম যে যার শেষ ভালো হয় না, তার কিছুই ভালো হয় না। তো আমি দেখলাম যে আজকে যখন সন্ধ্যার দিক হয়ে গেছে, আজকে আমি বাজারের দিকে যাইনি। তো আমি ভাবছিলাম যে আর ব্লগ বানাবো না, ওই যা বানিয়েছিলাম সেটাই পোস্ট করে দেবো। তো আমি ভাবলাম না, তো ব্লগ একটা বানিয়েছি যখন, তখন শেষটা ভালো করে না নিলে হবে না। তো সেই জন্য শেষটা নেওয়ার জন্য বাজারে গেলাম না, আজকে এলাম পুরো শান্ত মনোরম পরিবেশে। তো এই পরিবেশ সে আলাদা এক অনুভূতি। তো যারা গ্রামে বাস করো, যারা নদীর ধারে বাস করো, তারাই জানবে এরকম পরিবেশ। এই যে পাখির কিচিরমিচির আওয়াজ, আর এইদিকে আমি ব্লগ বানাচ্ছি, এসে আলাদা একটা মানে অনুভূতি আসছে আলাদাই। তো যাই হোক, আমরা 5-6 জন এসেছি। তো সেই 5-6 জন মিলে ব্লগ বানানোর জন্য এসেছি। তো ওরা এক সাইডে ওরা দাঁড়িয়ে আছে, তো আমি এইদিকে দাঁড়িয়ে আছি। আর ওরা এত পাজিল আমার গাড়ি নিয়ে হাঁটতে হাঁটতে পালিয়ে গেছে। তো আমি দেখি গাড়িটা কোথায় আছে। তো যাই হোক, আমার ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। তো তোমরা ভালো থেকো।